জিয়াউর রহমানের তো কোনো মতবাদ নাই, খালেদা জিয়ার তো কোনো মতবাদ নাই, এই মতবাদের উপরে কোনো রুল নাই, এই মতবাদের উপরে কোনো বই পুস্তক নাই। তো আমি এমন মানুষের সাথে জোট করবো কেন যার দখলদারি, আর দখলদারিও ক্ষেতের জমি না, মসজিদ মাদ্রাসা দখল। এই দেশের যত হিন্দু সম্পূর্ণ পলিটিক্যাল পার্টির নাম হইল আওয়ামী লীগ। আজকে জমিয়ত আল্লাহ হেফাজত ছেড়ে ঘরে বসে যাবে, হেফাজত এইভাবে পানি যেভাবে শুকায় এইভাবে শুকিয়ে যাবে। ইসলামী আন্দোলনের সাথে সিট ভাগাভাগির ইলেকশনে আমাদেরও লস নাই, ওনাদেরও লস নাই। জামাতের সাথে মিলিয়ে দেশ রক্ষা করার চাইতে আপনার বিএনপির সাথে মিলিয়ে তো দেশ রক্ষার চাইতে আরো ভালো। এখন যদি দেখি যে বিএনপিও কোনো একটা নিজস্ব মতবাদ লালন করতেছে, তো বিএনপিকে ওইভাবে তিরস্কার করবে। বিএনপি কোনো সেপারেট মতবাদ লালন করে না, জাতীয় পার্টি কোনো সেপারেট মতবাদ লালন করে না। অবশ্য আওয়ামী লীগ হইল হিন্দু দিয়ে বানাইলে খিচুড়ি। এই দেশের সারা জনসাধারণ আর ওলামায়ে কেরাম যদি একমত হয় যে আমরা ইসলাম করব, তারপরেও এই দেশে ইসলামী হুকুমত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সময়ের আলোর আজকের এই আয়োজনে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের বিশেষ এই আয়োজনে আমার সাথে অতিথি হিসেবে আছেন প্রবীণ রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ হযরত মাওলানা শেখুল হাদিস ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আমি সময়ের আলোর পক্ষ থেকে আপনাদের সাথে আছি জাওয়াদ আহমদ। তো আজকে আমি আমাদের সময়ের আলোর যে অতিথি তার সাথে আজকের আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। জমিয়তের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। জমিয়তের সাথে এবং রাজনীতির সাথে পথ চলা কবে থেকে কিভাবে? আমার দেশের মাদ্রাসায় পড়া অবস্থায় 1966-67 থেকে জমিয়তে তোলাবায়ে ইসলাম নাম ছিল পাকিস্তান জমানায়। ওই সময় থেকে ছাত্র জমিয়তের জমিয়তে তোলাবায়ে ইসলামের কাজে জড়িত। এরপরে বাংলাদেশ হইল, বাংলাদেশ হওয়ার পরে দারুল উলুম দেওবন্দ চলে গেলাম। ওইখান থেকে 75-এর শেষের দিকে আসলাম। আসার পরে কিছুদিন কোন জমিয়তের, ওই সময় তো 74 পর্যন্ত 75 পর্যন্ত তো ইসলামী রাজনীতি শেখ মুজিব সাহেব আপনার নিষিদ্ধ করে দিলেন। 75-এ এসে জিয়াউর রহমান সাহেব আসলেন। আসার পরে ইসলামী রাজনীতি চাঙ্গা হইল। এই সময় থেকে সক্রিয় রাজনীতিতে আর নামি নাই। 77-এ ফরিদাবাদ মাদ্রাসায় ওস্তাদ হইলাম। তো আমরা নন পলিটিক্যাল ভাবে ছাত্রদেরকে গড়ার জন্য আপনার লজনাতুত তলাবা করি। লজনাতুত তলাবা করে মৌনা ইসহাক ফরিদি, মৌনা আবুল ফাতাহ ইয়াহিয়া, এনারা প্রথম রিক্রুটি আমাদের ছিলেন। ওনাদের মাধ্যমে আমরা লজনাতুত তলাবা করলাম। মালিবাগ পর্যন্ত লজনাতুত তলাবা এইভাবে চলল। হাফিজ হুজুর যখন ইলেকশনে আসলেন, তা ওই সময় এই বছরই মনে হয় আমরা মালিবাগে আসি, তখন আপনার জমিয়তে হাফিজ হুজুরকে ইলেকশনে আনলো হযরত শামসুদ্দিন কাসিম সাহেবের মেহনতে। তখন আমরা মাঠে ময়দানে কাজ করলাম। আর এরপরের থেকে জমিয়তের সাথে আস্তে আস্তে আবার রাজনীতিতে সক্রিয় হইলাম। আর এরপরে তো দীর্ঘ জমানা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ছিলাম মুফতি ওয়াক্কার সাহেবের জমানায়। এরপরেও আর এই 3য় টার্ম মনে হয় চলতেছে, না 4র্থ টার্ম সহসভাপতি। গত টার্ম থেকে সিনিয়র সহসভাপতি। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কেমন ছিল সে সময়? আমার জন্ম হইল 48-এর ফেব্রুয়ারি। 71-এর সময় তো আমার একদম দওরায়ে হাদিসি পড়ছি হাটহাজারী মাদ্রাসায় 69। 71-এর সময় তো আমার বয়স 23-24